মার্চ আপনারা জানেন পশ্চিমবঙ্গের ব্রিগেড গ্রাউন্ডে মোদিজির ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ। বাংলার পরিবর্তন আনতে ভারতীয় জনতা পার্টির ডাকে ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে সকাল থেকে ট্রেন মাসে ভিড় করে বিজেপি কর্মী সমর্থকরা রওনা দিলেন নদিয়ার শান্তিপুর থেকে। আজকে এই সমাবেশ থেকে আমরা আগামী যে 26 সালের যে নির্বাচন, সেই নির্বাচনকে তৃণমূল কংগ্রেসকে সারা শান্তিপুর থেকে মুছে ফেলার যে বার্তা নিতে আমরা কলকাতা ব্রিগেড ময়দানে যাচ্ছি। কি মন্ত্রী আজকে বাংলার জন্য তার ঝুলি উজাড় করে দেবে এবং 26 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে বিসর্জন, সেই বিসর্জনের সূত্রপাত করতে আজকে মোদিজি বাংলায় আসছেন। এটা আলাদা একটা ট্রেনের যাওয়ার কথা ছিল, সেটা কোন ট্রেন? দেখুন, আমাদের কাছে যাওয়াটাই বড় ব্যাপার। ট্রেন কোথায় কি এলো জানি না। আমরা সকলে শান্তি ফোর্স থেকে রেকর্ড সংখ্যক মানুষ, এতদিন পর্যন্ত যত ব্রিগেড হয়েছে সেই ব্রিগেডে এবছর রেকর্ড সংখ্যক মানুষ আমরা ব্রিগেডমুখী হচ্ছি। কটা ট্রেনে যাচ্ছেন? আমরা 10টা 5-এর ট্রেন ধরবো। এর পরের ট্রেনগুলো আমাদের বহু কর্মী সমর্থক আসবে। আপনার নাম, পরিচয়? আমার নাম সুমন্ত হালদার বিজু, শান্তিপুর মণ্ডল 3-এর সাধারণ সম্পাদক। আমাদের এবারের যে 26-এর নির্বাচনে আমাদের একটাই স্লোগান, সেটা হচ্ছে যে তৃণমূলের বিসর্জন। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। সেই স্লোগানকে সামনে রেখে আমরা এবারের যে বার্তা রাখতে পেরেছি, 2026-এর আজকে যে 14ই মার্চ সারা ব্রিগেড শুধু বিজেপিময় হয়ে যাবে। সেই জন্যই আমরা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সারা শান্তিপুর বিধানসভা থেকে আজকে প্রায় অন্তত 5,000 লোক এখান থেকে শান্তিপুর থেকে গিয়ে। সেক্ষেত্রে এই ট্রেনে তো অত বেশি দেখা গেল না। না, আমাদের সকাল 7:30 ট্রেনেও আমাদের লোক গিয়েছে, কারণ ব্রিগেডের মাঠে যারা মোদিজিকে দেখতে চাইবে তারা সামনে গিয়েছে। মানে তারা সকাল সকাল যাওয়ার কারণ একটাই, যে তারা গিয়ে সামনের দিকে যাবে, কারণ সবাই জানে যে আজকে যে ব্রিগেডের মাঠ হবে, সেই ব্রিগেডের মাঠে কেউ সামনের দিকে পৌঁছাতে পারবে না যদি সকাল সকাল না পৌঁছাতে পারে। বিজেপির পক্ষ থেকে এর আগেও কি ব্রিগেড হয়েছিল? ব্রিগেড এর আগেও অনেকবার বিজেপির পক্ষ থেকে ব্রিগেড হয়েছে, কিন্তু এইবারের ব্রিগেডের জন্য ভারতীয় জনতা পার্টি পুরোপুরিভাবে প্রস্তুত এবং ভারতীয় জনতা পার্টি 2026-এর নির্বাচনে সরকার গঠন করবে। তার যে ইঙ্গিত, তা আজকে বার্তা দিতে চলেছে। প্রধানমন্ত্রী কি বিশেষ কোনো বার্তা দিতে পারেন? অবশ্যই আজকে তিনি মার্গদর্শন করাবেন, কারণ প্রধানমন্ত্রী একটাই উদ্দেশ্য, আমরা সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দেখবেন শুধু যদি ম্যাপটা দেখা যায় শুধু গেরুয়াময়, বাংলাটাই একটুখানি সবুজ রয়েছে, সেই সবুজটুকু মুছে দিতে চাই। এই যে এসআইআর আবহে বর্তমানে অনেক মানুষ মূল তালিকা থেকে বাইরে রয়েছে, সেই পরিস্থিতিতে ভোট হবে কিনা, এটা কি প্রধানমন্ত্রী? না, অবশ্যই ওটা নির্বাচন কমিশনের বিষয়। নির্বাচন কমিশন তার জন্য তার পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা চাইবো, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যারা কার্যকর্তা কর্মীবৃন্দ যারা রয়েছি, আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছি। আমরা সাধারণ মানুষের ভোট তুলে দেওয়ার জন্য, অর্থাৎ যে ভোটগুলো বাদ গেছে কোনো হয়তো ত্রুটির জন্য, সেই ভোটগুলোকেও আমরা সংশোধন করে আমরা তাদের নির্বাচন কমিশনকে সহযোগিতা করছি। আপনার নাম? অমিত বৈরাগী, ভারতীয় জনতা পার্টি, শান্তিপুর নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সম্পাদক। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। সবাই পশ্চিমবাংলাকে পরিবর্তন করতে হবে। আজকে আপনি কি সেজেছেন? মূলত আমি হনুমান সেজেছি। কারণটা কি সাজেন? শক্তির উৎস হনুমান, সেই শক্তি দিয়ে পরাস্ত করতে হবে স্বৈরাচারীকে। সেক্ষেত্রে আপনার হাতে পতাকাও দেখা যাচ্ছে। গদা আছে আমার হাতে। একটু আগেও পতাকাও ছিল। জয় শ্রীরামের পতাকা ছিল।
আচ্ছা, সেটা থেকে কি বার্তা দিতে চাইছেন? হনুমান সর্বাপেক্ষা মানে গভীরতম প্রভু হচ্ছে শ্রীরাম, সেই জন্য শ্রীরামের পতাকা রেখেছি। আর কাঁধে কেন রামচন্দ্র? হনুমান রামচন্দ্রকে কাঁধে নিয়ে ঘুরতে চায় ব্রিগেড পথে। তো আজকে কি এইভাবেই হেঁটেও যাবেন ওদিকে? একদম তাহলে কি এবার পরিবর্তন অনিবার্য? অনিবার্য। আপনার নাম কি? অমিত কর, কোথায় বাড়ি আপনার? লক্ষ্মীতলা পাড়া 6 নম্বর ওয়ার্ড। হচ্ছে এটা আমাদের পুরো শান্তিপুর বিধানসভার ইউনিটি, এখানে সবাই আছে এবং মণ্ডল 3, মণ্ডল 4, মণ্ডল 1, মণ্ডল 2 সবাই আছে এখানে। আমরা সবাই একসঙ্গে পুরো বিধানসভা, আমরা বিধানসভা নিয়েই সবাইকে চলছে। এবারে আগেও কেউ গেছে গতকালকে বা আজকে সকালবেলায়? আগেও কেউ? হ্যাঁ, রাত্রে কালকে লাস্ট ট্রেনে অনেক লোক গেছে, আমার মণ্ডল 3 থেকে অনেক লোক ওখানে পৌঁছে গেছে। তারা সরাসরি সামনে থেকে দেখবে, তার জন্য তারা আগে চলে গেছে। তো কি আশা করছে, কি বলবে আজকে প্রধানমন্ত্রী? নরেন্দ্র মোদী আজকে আমাদের সব থেকে বেশি আসা পরিবর্তন যে যাত্রা ছিল তার আজকে সমাপ্তি ওখানে, এবং সেই সমাপ্তির মাধ্যমে একটা ঘোষণা করবে যে বাংলার স্বৈরাচারে পরিণত হয়েছে সেটা সোনার বাংলা, রবীন্দ্রনাথের সোনার বাংলা করার জন্য যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে আজ নরেন্দ্র মোদী ওখান থেকে দেখাবেন এবং আশা করছি আমরা সেই বাঙালি হিসেবে আমরা সেই স্বপ্নটা পূরণ করতে পারবো আমাদের নরেন্দ্র মোদী। আমরাও সেটা কটা থেকে মিটিং হবে মূলত? কটার থেকে আমাদের ওখানে 1টা থেকে শুরু হওয়ার কথা, আনুমানিক এরকমই হচ্ছে, কিন্তু আমরা এখান থেকে পৌঁছে যাবো, আমরা তো 1টার আগেই পৌঁছে যাবো ওখানে, তাই আমরা আশা রাখছি। আর এই হনুমানের কাছে পতাকা, হনুমানের হাতে পতাকাও ধরিয়ে দিয়েছেন, কি কারণে? এটা আমরা জানেন, আমাদের এটা হচ্ছে জয় শ্রীরামের একটা, আমাদের রাম ভক্ত সবাই, হিন্দু সনাতনী ধর্ম, তার জন্য হনুমানের রাম করেছে। আমরা সব হিন্দু সনাতন ধর্মই রামকেই সব থেকে শ্রদ্ধা করি এবং আমাদের এই পার্টিটার যে উদ্দেশ্য, আমরা রাম সেই সত্যযুগ থেকে সেই হিন্দু সনাতনীদের রাম ভক্ত হনুমান, সেই কারণেই আমরা কালকে রাত থেকে গেছে এবং হাতে গোনা কয়েকজন না, দেখো একটু পরে কত লোক পৌঁছে যায়। আমরা ট্রেনটার এখনো সময় আছে, হাতে গোনা নয়, দেখ পুরো শান্তিপুর থেকে 1,500-2,000 লোক আমাদের শান্তিপুর থেকেই যাবে, কারণ ট্রেন বারবার আসছে। এখানে হাতে গোনা লোক বললে এটা ভুল হবে। আপনার নাম পরিচয়? পলাশী বিশ্বাস, শান্তিপুর মণ্ডল 3-এর প্রেসিডেন্ট। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।